নবী আলাইহিস সালাম হাদিসের ভাষায় বলেছেন, জুতা চুরি এটা তো নিকৃষ্ট, আরো যত প্রকার চুরি আছে, দুর্নীতি আছে, এটাও নিকৃষ্ট। তবে সবচাইতে নিকৃষ্ট কোন মানুষটা? এবার নবী আলাইহিস সালাম বলেছেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মত শোনো, যেই মানুষটা নামাজের ভিতরে চুরি করে, ওই মানুষটাই সবচাইতে বড় নিকৃষ্ট। কি নামাজের ভিতরে চুরির উদ্দেশ্য? নামাজের ভিতরে চুরি করে কি মসজিদের কোন জিনিস, মুসল্লিদের কোন জিনিস না। নবী আলাইহিস সালাম বলতেছেন, আসওয়াউন নাসি মিন সারাকাতিন আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আবার চুরি করে কেমনে? এবার নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম এবং আমাদেরকে ভেঙে দিলেন, পরিষ্কার করে দিলেন, নামাজের ভিতরে চুরি করা হলো, এটাই হলো সবচাইতে নিকৃষ্ট চোর। আর নামাজের ভিতরে চুরি করে হইল নামাজের ভিতরে যেই সমস্ত রুকুনগুলো আছে, নামাজের ভিতরে যেই সমস্ত কাজগুলো আছে, রুকু, ওই রুকু যেইভাবে করা দরকার সেইভাবে রুকু যদি না করে, তাহলে এটাও নামাজের ভিতরে একটা চুরি। যেইভাবে রুকু থেকে দাঁড়ানো দরকার, এই রুকু থেকে যদি সোজাভাবে না দাঁড়ায়, তাহলে এটা নামাজের ভিতরে চুরি। সেজদা যেভাবে যাওয়া দরকার, যেইভাবে সেজদা করা দরকার, সেইভাবে যদি সেজদা না করে, তাহলে এটা নামাজের ভিতরে একটা চুরি। তথা নামাজ যেইভাবে করা দরকার সেইভাবে পড়তে হবে, যদি সেইভাবে না হয় তাহলে এটা নামাজের ভিতরে চুরি। এখন আপনি একটু মনে করেন, জুতা চোর বড় নাকি এই মসজিদের ভিতরে নামাজ আদায় করে মুসল্লি যারা সঠিকভাবে নামাজ আদায় করে না, তারাই নিকৃষ্ট? নবীজি বলেছেন, সবথেকে নিকৃষ্ট লোক হলো যে নামাজের ভিতরে চুরি করে।